স্থল। It is a country of mountains, hills, lakes, forests and temples. ম্যাম এখানে মাউন্টেন আর হিল দুয়োটাই তো পাহাড় বোঝায় ম্যাম। হুম, এটা হচ্ছে তুমি একটা পড়ো, এখানে হিল তো নেই, তুমি পড়ো মাউন্টেন পর্বত, হিল পাহাড়। মাউন্টেন উঁচু পর্বত আর হিল গুলো হচ্ছে ছোট ছোট পাহাড়। পড়ো পড়ো পড়ো। এখানে এইটা হচ্ছে পর্বত, পাহাড়, লেকস, বন আর হচ্ছে মন্দিরের একটা দেশ। It is famous for its high mountains such as Mount Everest. এইটা খুবই ফেমাস কারণ এর মাউন্ট এভারেস্ট সব থেকে বড় পাহাড় মাউন্ট এভারেস্ট, মাউন্ট অন্নপূর্ণা, মাউন্ট মানাসলু, মাউন্ট ডাউলাগিরি ইত্যাদি। Mount Everest is the highest mountain in the world. মাউন্ট এভারেস্ট পাহাড় সবথেকে বড় পর্বত এই বিশ্বে। স্যার Edmund Hillary and Tenzing Norgay were the first successfully reached the summit of Everest in 1953. Sir Edmund Hillary আর Tenzing Norgay তারা সাফল্যভাবে ওই এভারেস্টের চূড়ায় যেতে পেরেছিল 1953 সালে। Besides mountains, পাহাড়ের আশেপাশে নেপাল হ্যাজ লাভলি লেকস। নেপালে কিছু ভালো লেকস আছে। One of the most famous lakes is Fiuba Lake in Pokhara. সবথেকে বেশি ফেমাস ফিউবা লেক পোখারায় আছে। You can ride on boats on the lake. তুমি ওখানে ওই লেকটাতে নৌকা চালাতে পারো। The reflection of the mountains in the clear water will make you happy. ম্যাম রিফ্লেকশন মানে কি? রিফ্লেকশন, Yes. প্রতিফলন। হ্যাঁ, দ্য রিফ্লেকশন অফ মাউন্টেন, প্রতিফলন। পাহাড়ের প্রতিফলন ওই পরিষ্কার পানিতে, ওটা দেখতে তোমার খুব ভালো লাগবে। নেপাল also has green forests filled with trees, animals and colorful birds. নেপালে অনেক সবুজ বন আছে, গাছে ভরা, মানে গাছে ভরা, প্রাণীতে ভরা আর হচ্ছে অনেক রঙিন পাখিরা। In Chitwan National Park, you can see elephants, rhinos, and even tigers. চিটওয়ান ন্যাশনাল পার্কে তুমি ওখানে অনেক হাতি, রাইনোস আর হচ্ছে বাঘ দেখতে পাবে। ইন দ্য ক্যাপিটাল সিটি, ওই রাজধানী শহরটাতে কাঠমান্ডু, there are many old buildings, palaces and temples. ম্যাম প্যালাসেস মানে তো জায়গা বোঝায়, কিন্তু এই প্যালাসেস তো নাম মানে বানানো। প্যালেস মানে এটা মানে প্যালেস মানে ওটা প্লেস, আর এটা হচ্ছে প্যালেস, এটা মানে হচ্ছে ওই যে রাজপ্রাসাদ টাইপের যেরকম আছে ভিলা, ওই ধরনের বাড়িকে বোঝাচ্ছে, বুঝতে পারলে? রাজমহল মানে এটা কি, মানে এখানে রিডিং করতে গেলে মিনিং সহ বলতে গেলে ওটা মানে কিভাবে নাম দিতে হবে বাংলায়? মহল, এখানে বড় বড় মহল রয়েছে, প্যালেস। ও আচ্ছা ঠিক আছে। There are many old buildings, palaces and temples. এখানে অনেক পুরাতন বাড়ি, অনেক মহল আর হচ্ছে মন্দির আছে। They are very colorful. তারা খুবই রঙিন। Nepalis like to dance and enjoy music in the most of their festivals. নেপালে মানুষরা ওখানে অনেক অনেক মানে অনেক নাচানাচি করে এবং গান
গান উপভোগ করে ওইখানে ওই তাদের সব বেশিরভাগ উৎসবে। They take a variety of foods during festivals. তারা তোরা ম্যাম ভ্যারাইটি মানে কি? বিভিন্ন, বিচিত্র। তারা বিভিন্ন খাবার খায় ওই বিভিন্ন উৎসবে। নেপাল ইজ ট্রুলি এ ওয়ান্ডারফুল কান্ট্রি। নেপাল হচ্ছে সত্যিকারের একটা মজাদার দেশ। ম্যাম বলছি উপভোগ করার মতো দেশ। এবার আয়শা। Nepal is a land of beauty. Nepal সৌন্দর্যের দেশ. It is a country of mountains, hills, lakes, forests, and temples. এটি পাহাড়, পর্বত, বন ও মন্দিরের দেশ. It is famous for its high mountains such as Mount Everest, Mount Annapurna, Mount Maslu, Mount Dhaulagiri, Mount Dhaulagiri, etc. এটি মাউন্ট এভারেস্ট, অন্নপূর্ণা, মানাসুল, ধৌলাগিরি মতো উঁচু পর্বতের জন্য বিখ্যাত। Mount Everest is the highest mount in the world. Mount Everest পৃথিবীর সর্বোচ্চ পর্বত। Sir Edmund Hillary and Tenzing Norgay were the first to successfully reach the summit of Everest in 1953. Sir Edmund Hillary এবং তেনজিং নরগে 1953 সালে এভারেস্টের চূড়ায় সফলভাবে প্রথম ব্যক্তি ছিলেন। প্রথম আরোহণ করেছিলেন। Beside mountains, Nepal has lovely lakes. পর্বত ছাড়াও নেপালে রয়েছে সুন্দর হ্রদ। তারপরে one of the most famous lakes besides mountains. এছাড়াও নেপালে হ্রদ হলো সবচেয়ে বিখ্যাত হ্রদগুলির মধ্যে অন্যতম। You can ride on boats on the lake. তুমি হ্রদে নৌকায় চড়তে পারবে। The reflection of the mountains in the clear water will make you happy. পরিষ্কার জলে পর্বতের প্রতিচ্ছবি তোমাকে আনন্দ দিবে। Nepal also has green forest built with trees, animals and colorful birds. নেপালে আরো রয়েছে গাছপালা, প্রাণী ও রঙিন পাখিতে ভরা সবুজ বন। In Chitwan National Park, you can see elephants,
rhinos, and even tigers. চিতয়ন জাতীয় উদ্যানে তুমি হাতি, গন্ডার এবং এমনকি বাঘও দেখতে পারবে। It is the capital city, Kathmandu. There are many old buildings, palaces, and temples. রাজধানী কাঠমান্ডুতে অনেক পুরানো প্রাসাদ এবং দালান মন্দির রয়েছে। There are very colorful. এগুলি খুব রঙিন। Nepalis like to dance and enjoy music in most of their festival. নেপালিরা তাদের বেশিরভাগ উৎসবে গান নাচ পছন্দ করে। They take a variety of foods during festival. উৎসবের সময় তারা নানা ধরনের খাবার গ্রহণ করে। নেপাল is truly a wonderful country. নেপাল সত্যিও একটি চমৎকার দেশ। সুপার। কি হলো? শেষ। ওকে, থ্যাংক ইউ। তার মানে তোমরা বাসায় দুইজনই অর্থ সহ প্র্যাকটিস করেছো। অনেক সুন্দর হয়েছে পড়া। থ্যাংক ইউ। এভাবে সবগুলো যেটাই আমি যখন পড়া দিব চেষ্টা করবে পড়ে ফেলার। ওকে, তো দেখো তারপর এখানে বলেছে আমাদের একটা রিড দ্য টেক্সট এগেন অ্যান্ড কমপ্লিট দ্য ইনফরমেশন টেবিল 1 ইজ ডান ফর ইউ। এখানে কি বলেছে? থিংস টু সি ইন নেপাল, ইনফরমেশন। মাউন্টেন কোনগুলো দেখতে পাই? মাউন্টেন এভারেস্ট, মাউন্ট দাউলাগিরি, এগুলো। তারপর লেকস, লেকের বিষয়ে কি ইনফরমেশন আছে এখানে? Nepal has lovely lake. One of the famous lake is Peoha Lake in Pokhara. তাহলে লিখতে হবে যে ফেমাস লেক ইজ, ফেমাস লেক লেখার দরকার নাই, শুধু লিখবে পেহা লেক, পেহা লেক। ঠিক আছে। তারপরে হচ্ছে ফরেস্ট, ফরেস্ট সম্পর্কে এখানে কি আছে? ফরেস্টে কি কি আছে? এলিফ্যান্ট, রায়ন অ্যান্ড টাইগার। তারপরে হচ্ছে টেম্পল, টেম্পলগুলোর মধ্যে কি আছে? টেম্পল কি বলা আছে? কালারফুল, টেম্পল সম্পর্কে ইনফরমেশন আছে কালারফুল। তাহলে আমি যেগুলো বললাম এগুলো কমপ্লিট করে ফেলো। এখানে যেগুলো লেকস আছে লেকগুলোর নাম লিখবে। ফরেস্টে যেগুলো বললাম কি কি থাকে? টাইগার, রায়ন, তারপরে যেগুলো থাকে টেম্পলস কি? টেম্পলস কালারফুল। লিখে ফেলো দ্রুত, পূরণ করে ফেলো। চিটওয়ান ন্যাশনাল পার্কে কোন অ্যানিমেলগুলো দেখতে পাই? এই যে উপরে অ্যান্সার দেওয়া আছে। ইন চিটান ন্যাশনাল পার্ক উই ক্যান সি, এখানে ইউ ক্যান সি আছে না? আমরা যখন কোয়েশ্চেনের অ্যান্সার লিখবো তখন লিখবো উই ক্যান সি এলিফ্যান্ট, রিওস অ্যান্ড ইভেন টাইগার। গেল। তারপরে 2 নম্বর বলেছে হোয়াই ইজ পেহেলেক অ্যাট্রাকটিভ টু দ্য টুরিস্ট। পেহেলেক কেন টুরিস্টদের অ্যাট্রাক্ট করে? কারণ ইট ইজ ওয়ান অফ দ্য, কি লিখবো? ইট ইজ ওয়ান বিকজ, আচ্ছা আমরা কিভাবে লিখবো এখানে দেখাচ্ছি আমি। পেহেল লেক অ্যাট্রাকটিভ টু দ্য টুরিস্ট বিকজ ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস লেক ইন পোখরা। ঠিক আছে, এটা কি? পোখরার হচ্ছে সবচেয়ে বড় লেক। ইউ ক্যান রাইড অন বোট অন দ্য লেক। দ্য রিফ্লেকশন অফ দ্য মাউন্টেন ইন দ্য ক্লিয়ার ওয়াটার উইল মেক ইউ হ্যাপি। আবার তার সাথে লিখবো অ্যান্ড দ্য রিফ্লেকশন অফ দ্য মাউন্টেন ইন দ্য ক্লিয়ার ওয়াটার উইল মেক এভরিওয়ান হ্যাপি। তো এটা হলো কোয়েশ্চেনের অ্যান্সার। আর হোয়াই শুড ওয়ান গো টু ভিজিট নেপাল, কেন একজন নেপাল ভিজিট করতে যাবে? কেন যাবে?
বলো। Nepal like to dance and enjoy music in most their festival. They take a variety of food during festival. Nepal is truly wonderful country. কেন যাবে নেপাল ভিজিট করতে বলো? পরবর্তীতে যেটা আছে সেটাকে বলা হয় মৌলিক সংখ্যা। ছকের সংখ্যাগুলোর গুণনীয়কগুলোতে এই যে যেমন 2 এর গুণনীয়ক 1 এবং 2, 3 এর গুণনীয়ক, এখানে গুণনীয়কগুলো দেখানো হয়েছে। তো ছকের 2, 3, 5, 7 সংখ্যাগুলো 1 এবং ওই সংখ্যা ব্যতীত এর কোনো গুণনীয়ক নেই, সেই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলে। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা হলো সেই সংখ্যাগুলো যে সংখ্যাগুলোর 1 ও ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই। যে সকল সংখ্যার 1 এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই তাকে মৌলিক সংখ্যা বলে। যে সকল সংখ্যার 1 ও ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই তাকে মৌলিক সংখ্যা বলে। ঠিক আছে? আর যৌগিক সংখ্যা কাকে বলে? 1 এবং মৌলিক সংখ্যা ছাড়া অন্য সংখ্যাগুলো যৌগিক সংখ্যা। 1 এবং মৌলিক সংখ্যা ব্যতীত যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে খাতায় কোয়েশ্চেন লিখো, মৌলিক সংখ্যা কাকে বলে আর যৌগিক সংখ্যা কাকে বলে। এটুকু পড়লে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা বুঝতে পারবে। ম্যাম মৌলিক সংখ্যার উত্তর এই যে আন্ডারলাইন করব হচ্ছে 2, 3, 5 ও 7 সংখ্যাগুলোর 1 এবং ওই সংখ্যা ব্যতীত আর কোনো গুণনীয়ক নেই, এই সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। মানে ওই তাই হলো তুমি এত শর্টকাট কেন সাহেব খুঁজো? একটা পড়া বুঝালে সেটা মাথায় বুঝে নিয়ে বুঝবে যে ম্যাম কি বলতে চালো। আমি বারবার কি বললাম? 1 এবং ওই সংখ্যা ব্যতীত যে সকল সংখ্যার 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই তাকে মৌলিক সংখ্যা বলে। যে সকল সংখ্যার 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই তাকে মৌলিক সংখ্যা বলে। 1 এবং মৌলিক সংখ্যা ব্যতীত অন্যান্য সংখ্যাগুলোকে যৌগিক সংখ্যা বলে। 1 এবং মৌলিক সংখ্যা ব্যতীত অন্যান্য সংখ্যাগুলোকে যৌগিক সংখ্যা বলে। এবার বুঝলে মৌলিক সংখ্যা কাকে বলে আর যৌগিক সংখ্যা কাকে বলে? ইয়েস ম্যাম। তাহলে 1 কি, মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? মৌলিক সংখ্যা। 2 কি, যৌগিক সংখ্যা না মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যা। তারপরে 4 যৌগিক সংখ্যা। ইয়েস, এই তো বুঝতে পেরেছো। এরপর আমাদের এখানে নিচে কি বলেছে যে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয়ের খেলা খেলি। 1 কে বাদ দেই, 2 এর উপর গোল চিহ্ন 2, 2 এর চেয়ে বড় 2 এর গুণিতক বাদ দিই, 3 এর উপর গোল চিহ্ন দিই, 3 এর চেয়ে বড় গুণিতক গুলোকে বাদ দিই, একইভাবে অন্য সংখ্যার গুণিতক বাদ দিতে থাকি। তাহলে এখানে তোমাদের কি করতে হবে? যেগুলো মৌলিক সংখ্যা সেগুলোকে গোল দিতে হবে। তো 2 এর বলেছে এখানে 2 এর চেয়ে বড় 2 এর গুণিতক গুলো বাদ দিই। 2 এর গুণিতক কোনটা কোনটা? 4, 6, 8, 10। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা, এগুলো ভাঙা যায়। তারপর 3 এর হচ্ছে গুণিতক কোনগুলো? 3 দুগুণ 6, 3 তিরিকে 9। তাহলে এগুলো কি করব? গোল দিয়ে দিব। এগুলো কি? এগুলো হচ্ছে বাদ, সরি এগুলো গোল দিব না, এগুলো বাদ দিয়ে দিব। এগুলো কি সংখ্যা? যৌগিক সংখ্যা। আর যেগুলো ভাঙা যাচ্ছে না সেগুলো মৌলিক সংখ্যা। 3 কে আর ভাঙা যায়? ভাঙা যায় না, তাহলে 3 কি? মৌলিক সংখ্যা। 5 কে আর ভাঙা যায়? ভাঙা যায় না, তাহলে 5 মৌলিক সংখ্যা। 1 কে আর ভাঙা যায়? যায় না, তাহলে 1 মৌলিক সংখ্যা। 7 কে ভাঙা যায়? 7 মৌলিক সংখ্যা। 17 কে ভাঙা যায়? যায় না, 17 মৌলিক সংখ্যা। 13 কে ভাঙা যায়? যায় না, 13 মৌলিক সংখ্যা। 19 কে ভাঙা যায়? যায় না, 19 মৌলিক সংখ্যা। এভাবে আমরা নির্ণয় করব, বুঝতে পারলে? যেগুলো হবে মৌলিক সংখ্যা সেগুলো গোল চিহ্ন দিবে, বুঝতে পারলে? এটা তোমাদের বাসার হোমওয়ার্ক থাকবে, এটার আমি ছবি দেখব। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোকে গোল চিহ্ন দিবে, বুঝতে পারলে? তাহলে ইংলিশ কোয়েশ্চেন গুলো পড়া থাকলো, আর এটা এই পেজটা পড়া থাকলো। এই পেজে যেগুলো মৌলিক সংখ্যা রয়েছে সেগুলো গোল চিহ্ন দিবে।